আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি এমন এক জায়গা যেটাকে ইসলাম ধর্মের কেলা বলা হয়। হ্যাঁ, ইসলাম ধর্মের কেলা MGF মদিনাতুল উলুম, অর্থাৎ মাদ্রাসা গাউসিয়া ফাসিয়া মদিনাতুল উলুম। এখানে তালিবে ইলম, ইসলামিক শিক্ষা, ইসলামিক মাদ্রাসা। এই মাদ্রাসার বুক থেকে অনেক হাফেজ, কারি, এমনকি এখন এখানে মুফতি কোর্সও শুরু হয়েছে। তো এটা খালতিপুরে অবস্থিত। খালতিপুর সমাজ থেকে পরিচালিত হয়, বিভিন্ন দান খায়রাতের মাধ্যমে আমরা জানি মাদ্রাসা চলে। তো এখানকার যে খালতিপুরের লোকজন এটাকে লিড করে পরিচালিত করছে। আর সত্যি একটা গর্বের বিষয় যে খালতিপুরের জমিনে, খালতিপুরের বুকে এরকম একটা ইসলামিক মাদ্রাসা রয়েছে, যার বরকত ফাইজ পুরো খালতিপুর এবং আশেপাশে সমস্ত যে পাড়া গ্রাম রয়েছে তারাও পাচ্ছে। তো আজকে আমার উদ্দেশ্য হচ্ছে যে এই মাদ্রাসা কি কোর্স আর কিভাবে পড়াশোনা হয়, খাওয়া দাওয়া ব্যবস্থা কীরকম, হস্টেল না নন হস্টেল, বা না ছাত্রছাত্রী বা তালিবেল ইলমকে কারো বাড়ি গিয়ে খেতে হয়, এই ব্যাপারে প্রশ্ন আকারে কিছু আমি তুলে ধরবো বিষয়বস্তু, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন, আসুন প্রশ্ন আকারে কিছু এই মাদ্রাসার ডিটেলস আমি দেওয়ার চেষ্টা করব। আসুন দেখি, নিচে থেকে আমরা দৃশ্যটা নিব। আসুন, খালতিপুরের বুকে এরকম একটা মাদ্রাসা খুবই গর্বের বিষয়। এখন রোদ রয়েছে, তাই আমি একটু ছায়ার দিকে গিয়ে দাঁড়াবো, গিয়ে ডিটেলসগুলো বলবো। এখানে আমি কিছু ডিটেলস বলার চেষ্টা করব যেগুলো মাদ্রাসা সম্বন্ধে রিলেটেড আছে। যেরকম বলি যে কত সালে স্থাপিত হয় এই মাদ্রাসা। 1984 খ্রিস্টাব্দে স্থাপিত হয় এই খালতিপুরের বুকে। তারপরে কয়টি ক্লাসরুম আছে? এখানে 17টি রুম আছে। এছাড়াও আরও 55 বাই 26 ফিটের 2টি হল রুম এবং ঠিক একই সাইজের একটি ক্যান্টিন আছে, সাথে একটি ক্লার্ক অফিসও আছে। বুঝতে পারছেন? তারপরে বর্তমানে কোন ক্লাস পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা আছে, কি কোর্স করানো হয়? এখানে হিফজ, আলিম, ফাজিল, মুফতি কোর্স করানো হয়। বুঝতে পারছেন? আর একবার রিপিট করছি, এখানে হিফজও করা হয়, আলিম কোর্স করানো হয়, ফাজিল ও মুফতি কোর্স এখানে শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তারপরে ক্লাসের কি রকম ব্যবস্থা আছে, যেমন হস্টেল, নন হস্টেল বা ডে আবাসিক। আবাসিক অনাবাসিক উভয়ই আছে। কাউকে বাইরে যেতে হয় না, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো কেউ যদি, নেক্সট কোশ্চেন হচ্ছে, কেউ যদি বাড়ি থেকে ডেইলি ক্লাস করতে চায় তবে ব্যবস্থা আছে কি না? অবশ্যই ব্যবস্থা আছে। কেউ যদি চায় যে আমি বাড়ি থেকে ক্লাস করব, তাহলে সে প্রত্যেক দিন স্কুল যেভাবে যায় সেভাবে মাদ্রাসা এসেও ক্লাস করে বাড়ি যেতে পারে, এরকমও ব্যবস্থা আছে, যেটাকে আমরা ডে স্কুল বলি, মাদ্রাসা। তারপরে তালিবে ইলমদের খাবার ব্যবস্থা কি মাদ্রাসাতে হয় না কারো বাড়ি গিয়ে খেয়ে আসতে হয়? মাদ্রাসাতে 3 বেলা খাবার দেওয়া হয়। বুঝতে পারছেন? মাদ্রাসাতে 3 বেলা খাবার এখানে হয়, কারো বাড়ি গিয়ে খেয়ে আসতে হয় না। অনেক সময় কারো বাড়ি গিয়ে যে আমরা তালিবে ইলমদের পাঠাই, তো বিভিন্ন ধরনের সমস্যা আছে, যেগুলো বুঝতে পারছেন, বলার কিছু নাই। তাই সেই দিকে নজর রেখে, সেই সমস্যাগুলোকে মাথায় রেখে এখানে খাওয়া দাওয়ার 3 বেলা ব্যবস্থা, এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, যাতে অন্যদের বাড়ি গিয়ে যেতে না হয়। এখানে অনেক রকমের সমস্যা হয়, টাইমের সমস্যা, তারপরে বিভিন্ন ধরনের টাইম সমস্যা, যাওয়া আসা সমস্যা, জাগির আমরা যেটা বলি, যে অন্যদের বাড়িতে গিয়ে জাগির অবস্থায় খেয়ে আসে। তো এখানে যদি হস্টেলে খাওয়া দাওয়া হয় বা মাদ্রাসাতেই খাওয়া দাওয়া হয়, তাহলে ছাত্রছাত্রী বা তালিবে ইলমদের সময় অনেকটা বেঁচে যাবে এবং সেই সময়টাকে তারা পড়াশোনার ক্ষেত্রে লাগাতে পারবে। এবং আরও বিভিন্ন ইন্টারনাল কিছু সমস্যা আছে দেখা যায় অন্যের বাড়িতে খেতে গিয়ে, তাই সেই ব্যবস্থাকে যাতে সেরকম ত্রুটি না হয় বা সমস্যা না হয়, তাই এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এতে কোনো সমস্যা নেই। তো আরও কয়েকটা ডিটেলস বলবো যে বর্তমানে
কতজন শিক্ষক মাদ্রাসায় শিক্ষকতার কাজে নিযুক্ত আছে। তো এখানে বর্তমানে 15 জন শিক্ষক উস্তাদগণ শিক্ষায় প্রদানের কাজে নিযুক্ত রয়েছেন। তো এটা কোনো এর মানে খুব ভালো বিষয়। তারপরে কোন কোন জায়গা থেকে তালিবে ইলমগণ মাদ্রাসায় পড়তে আসে। তো এখানে বিশেষত পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ইত্যাদি রাজ্য থেকে তালিবে ইলম ছুটে আসে শিক্ষা অর্জনের জন্য। তারপরে প্রত্যেক বছরের কোন মাসে দস্তরবন্দির বার্ষিক অনুষ্ঠান পালিত হয়। শাবান মাসে সবে বারাতের আগে এই এখানে দস্তরবন্দি হয়ে থাকে। তো আমি যে এই ভিডিওটা রেকর্ড করছি আজকে হচ্ছে সবে বেরাত। এই কিছুদিন আগে দেখতে পাচ্ছেন, ক্যামেরাম্যানকে বলবো, এই যে সব খড়গুলো পড়ে রয়েছে, এখানে কিছুদিন আগে দস্তরবন্দির যে অনুষ্ঠান, বার্ষিক অনুষ্ঠান, সেটা উদযাপিত হয়েছে এবং তালিবে ইলমদের যারা যে কোর্স কমপ্লিট করেছে তার জন্য পাগড়ি দেওয়া হয়েছে, সার্টিফিকেট দেওয়া হয়েছে। তো তার কিছুদিন পরে আমি আসলাম, দস্তরবন্দির দিন আসতে পারিনি কোনো কারণবশত, ব্যস্ততার জন্য। তাই কিছুদিন আগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আর আজকে সবে বেরাতের দিন, এই দিনে আমি ভিডিওটা রেকর্ড করছি। তো জাস্ট কিছুদিন আগে এই বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো খুব সুন্দরভাবে। তারপরে নতুন অ্যাডমিশন বছরের কোন মাসে শুরু হয়। তো এখানে বলা হয়েছে ঈদের 10 দিন পর টেস্ট আরম্ভ হয়। মনে রাখবেন, ঈদের 10 দিন পর টেস্ট আরম্ভ হয়। টেস্টে যারা উত্তীর্ণ হয় তাদের ভর্তি নেওয়া হয়। যারা টেস্টে উত্তীর্ণ হয় তাদেরই ভর্তি নেওয়া হয়। প্রত্যেকই মাদ্রাসা হোক, স্কুল হোক, কলেজ হোক, বিশেষত স্কুল লেভেলে টেস্টের মাধ্যমে বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে তাদের মাদ্রাসায় দাখিল নেওয়া হয় বা স্কুলে অ্যাডমিশন নেওয়া হয়। তো এখানেও সেরকম ব্যবস্থাই রয়েছে। টেস্টের মাধ্যমে ভর্তির যে প্রক্রিয়া সেটা সম্পূর্ণ হয়। যারা উত্তীর্ণ হয়, যারা পাস করে সেই টেস্ট পরীক্ষায়, তাদেরই ভর্তি নেওয়া হয়। তো এটা সব জায়গাতেই প্রচলিত টেস্টের মাধ্যমে, তাই এখানেও এই সিস্টেমই রাখা হয়েছে। তারপরে এখানে বলা হয়েছে যে তালিবে ইলমদের মাসিক বা বার্ষিক কোনো প্রকারের ফিজ কি দিতে হয়, যেমন দাখিলা ফিজ। আমরা জানি যে মাদ্রাসা সাধারণত ফ্রিতেই পড়ানো হয়, ফ্রি অফ কস্ট, কোনো রকমের চার্জ করা হয় না। তবু এই কোশ্চিনের মাধ্যমে হাইলাইট করে দিই যে কোনো রকমের ফিজ বা চার্জ এখানে দিতে হয় কিনা। তো এখানে বলা হয়েছে যে সামথিং কিছু হয়তো দিতে হয়, এরকম ডিটেলস আছে। যে টিফিনের জন্য মাত্র মাসে 300 টাকা নেওয়া হয়, আর যারা মুফতি কোর্স করে তাদের কাছ থেকে নেওয়া হয় না। দাখিলা ফি 1200 টাকা, অর্থাৎ অ্যাডমিশন ফি হচ্ছে 1200 টাকা, আর প্রত্যেক মাসে টিফিনের জন্য তালিবে ইলমদের কাছ থেকে 300 টাকা করে নেওয়া হয়, যাতে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা বহাল থাকে, মেনটেন থাকে। তো বাকি একদম ফ্রি বা কোস্ট, থাকা খাওয়া ফ্রি, শুধু টিফিনের জন্য 300 টাকা করে নেওয়া হয়। আর ভর্তি অ্যাডমিশন ফি হচ্ছে 1200 টাকা। ভর্তি যে বার্ষিক যখন দাখিলা নেই নতুন, তখন 1200 টাকা দিয়ে ভর্তি হতে হয় তালিবে ইলমদেরকে। মাদ্রাসা চালানোর জন্য আর্থিক ফান্ড মূলত কোথা থেকে আসে, জনগণের অনুদান থেকে না অন্য কোনো সোর্স থেকে? তো জনগণের অনুদান থেকেই মাদ্রাসা চলে আসছে। আমরা জানি আমাদের ইসলাম ধর্মে বিভিন্ন যে মাদ্রাসা চলে থাকে, প্রত্যেক মাদ্রাসায় কিন্তু সমাজের আমাদের মুসলিম ভাইদের অনুদানেই পরিচালিত হয়। তাদের অর্থ যে দান করে সে থেকেই বিভিন্ন মাদ্রাসা চলে থাকে। তো একই মতো ভাবে এখানেও সেই মাদ্রাসা মানুষের আর্থিক সাহায্যের অনুদানের বলেই মাদ্রাসা চলছে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন, ক্যামেরাম্যানকে বলবো, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মাদ্রাসা, একদম দেখেই মন ভরে যাচ্ছে। তো তালিবে ইলম এর ব্যাপারে বলা হয়েছে যে যারা বাড়ি থেকে ইলম শিখার জন্য, দিন শিক্ষার জন্য বের হয়, আল্লাহর ফেরেশতাগণ রাস্তায় তাদের পাখা ডানা বিছিয়ে দেয় এবং তার ওপর দিয়ে সেই তালিবে ইলমগুলো মাদ্রাসা আসে। তো এখান থেকে বোঝা গেল যে বাড়ি থেকে বের হওয়ার জন্য যদি সেই ফেরেশতাগণ ডানা বিছিয়ে রাখে, তাহলে এই মাদ্রাসার কি বরকত হবে আপনারা বুঝতেই পারছেন। যেখানে তালিবে ইলম পড়ছে এবং এটা হচ্ছে একটা শিক্ষা কেন্দ্র, ইলমের কেন্দ্র, যেখান থেকে ইলম ছড়ানো হয়। তো মাদ্রাসাকে আমাদের ইসলাম ধর্মের কেলা বলা হয়েছে, কারণ এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের মুফতি আলিম যারা দ্বীনের খিদমত করে, এখান থেকে শিক্ষা অর্জন করে সমাজের বুকে ছড়ায়। তো আমাদের উচিত এই মাদ্রাসাকে বেশি বেশি করে দান খয়রাত দিয়ে পরিচালিত করা,
আর্থিকভাবে হোক আর পরামর্শের দিক দিয়ে হোক, বিভিন্ন ধরনের দিক দিয়ে অনুদানের মাধ্যমে হোক, বিভিন্ন দিক থেকে এখানে এই মাদ্রাসাগুলোকে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, যাতে এখান থেকে মুফতি আলিম, একদম কোয়ালিফাইড আলিম, যোগ্য আলিম এরা বেরিয়ে আসে এবং সমাজের আমাদের দিনের খিদমত করে। তো আপনি যদি খালদিপুরের নির্বাসী হয়ে থাকেন তাহলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন, যে খালদিপুরের বুকে এরকম একটা বিশাল একটা সুন্দর মাদ্রাসা রয়েছে, সবাই যেন জানতে পারে। সবাই বেশি বেশি করে শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর আমি মোহাম্মদ তাসির শেখ, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আরও একবার আসসালামু আলাইকুম, ধন্যবাদ।